আজকে করছি নিরামিষ পটলের দোরমা। তো প্রথমেই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার ওপরের সেই খোসাটাকে ভালো করে ছিলে নিচ্ছি এবং সেই পটলের একটা মাথা কেটে নিয়েছি। তারপর আবারও একটু জল দিয়ে পটলগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ ওপরের আর কি ছিলকাগুলো একটু একটু লেগেছিলো। তারপর দেখো চামচের সাহায্যে সেই পটলের ভেতরের বীজগুলো বের করে নিয়েছি খুব ভালো করে, এবং সেই বীজগুলো একটা মিক্সিং জারে নিয়ে দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা আর একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এখন মশলা করে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি টমেটো, বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত। তারপর এটাকেও খুব ভালো করে আর কি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দেওয়ার পর পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। তো এখন করব আমরা পুর। তো সেই পেস্ট করে রাখা পটলের বীজগুলো দিয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণে আলু সেদ্ধ দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য ছানা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ। তো এই দেখো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এরপর নামিয়েও নিয়েছি। তারপর পটলের মধ্যে এক এক করে ভেতরে আমি পুরগুলোকে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আর দেখো খুব সুন্দর করে আমার পুর ভরা হয়ে গেছে। তারপর সেই কড়াইতে ফোড়ন হিসেবে একটু জিরে দিয়ে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য চিনি আর দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি। তারপর এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে। তারপর দেখো কষানো হয়ে যাবার পর আবারও পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে। তারপর সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পটলের দোরমা।